কালুর নিচে আছড়ে পড়ল। তার শরীরের বিভিন্ন জায়গায় ডালপালা আর পাথরের আঘাত ক্ষতবিক্ষত হলো। যন্ত্রণায় সে মিউ মিউ করে কাঁদতে লাগলো। সে বুঝে গেল টুনটুনির বাচ্চারা আর সহজ শিকার নয়। টুনটুনি আবার তার স্বামী ফিরে এলো। এই দৃশ্য দেখলো। তারা আনন্দের অশ্রু ফেলল এবং বাচ্চাদের বুকে টেনে নিল। তোমরা আমার সাহসী বাচ্চারা, তোমরা আমার মুখ উজ্জ্বল করেছ। তোমাদের সাহস আজ তোমাদের প্রাণ বাঁচালো। টুনটুনি, তুমি বাচ্চাদের সেরা শিক্ষা দিয়েছ। তোমরা আজ প্রমাণ করে দিলে সাহস আর বুদ্ধির কাছে জোরের কোনো দাম নেই। এই পাখিগুলো, এই ছোট পাখিগুলো আমাকে এমন আঘাত দিল, আর না, আর কখনো ওই গাছের দিকে না। সেই দিনের পর থেকে কালু আর কোনো দিন সেই শিমুল গাছের ধারের কাছেও আসেনি। টুনটুনির পরিবার সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। তাদের গল্প সেই বনের পাখিদের কাছে সাহসিকতা ও বুদ্ধির প্রতীক হয়ে রইল।